গুগল ম্যাপ আমাদের যোগাযোগ ব্যবস্থাকে এতটাই উন্নত করেছে যে বর্তমানে আমরা যে কোনো অপরিচিত জায়গায় অনায়াসে যাতায়াত করতে পারি। আমরা কোথায় যাব, কোন জায়গায় এই মুহূর্তে আছি এবং কোথা থেকে যাত্রা শুরু করব, এমন অনেক অপশন রয়েছে গুগল ম্যাপে। প্রতিটি স্থানের নাম, সেই স্থানের ফটো, এমনকি আপনার যাত্রার সময় কতটুকু লাগবে সেটা উল্লেখ করে দেওয়া হয়। গুগল ম্যাপে প্রতিটি স্থানের নাম, ঠিকানা সহ সব তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সব কিছুই যখন গুগল ম্যাপে পাওয়া যাচ্ছে, তাহলে আপনার বাসার ঠিকানা বা অফিসের ঠিকানা কেন পাওয়া যাবে না? গুগল ম্যাপে মূলত গুরুত্বপূর্ণ স্থানের নাম এবং ঠিকানা দেয়া থাকে। সেখানে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানটির লোকেশন নাও থাকতে পারে। তাহলে চলুন এই বিশ্ব ম্যাপে আজ আমাদের বাড়ি বা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা যুক্ত করি, যেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার বাড়ি বা প্রতিষ্ঠানটি খুঁজে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে গুগল ম্যাপে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা অ্যাড করবেন। তো চলুন সেটা দেখি আমরা প্র্যাকটিক্যালি এই ভিডিওটিতে। তো সেটির জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেটি হচ্ছে গুগল ম্যাপ। এটি সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট আকারে ইনস্টল করা থাকে। তো যদি আপনাদের মোবাইলে ম্যাপস এই অ্যাপটি ইনস্টল করা না থাকে, তাহলে প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে নামিয়ে নেবেন। তো আমি প্রথমেই গুগল ম্যাপস এই অ্যাপটিতে যাচ্ছি। হ্যাঁ, ম্যাপের এই অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে। তো প্রথমেই আমি বলে নিচ্ছি, যদি আপনার লোকেশনটি বা জিপিএসটি অফ করা থাকে তাহলে সেটিকে অন করে নেবেন। আমারটি অন করা ছিল, তারপর আমি আবার অন করে দিয়েছি। এবার দেখুন এই ম্যাপটিতে সম্পূর্ণ সব ডিটেলস দেখাচ্ছে, অনেক ঠিকানা। আপনি যদি আরও বড় করে জুম করে দেখুন, সেটা গেলে আপনি দেখতে পাবেন। এই মুহূর্তে যদি আমার অবস্থানটি দেখাচ্ছে আমি কোথায় আছি, তার মানে এটি হচ্ছে আমার বাসা বা প্রতিষ্ঠানের লোকেশান। তো আমি চাইলে এখানে আমার বাসা বা প্রতিষ্ঠানের নাম ঠিকানা অ্যাড করতে পারি। তো সেটি কিভাবে করতে হয় দেখুন। সেটি হচ্ছে এই যে দেখুন বাম পাশে উপরে 3 চিহ্নিত আইকন দেওয়া আছে, এটিতে প্রেস করতে হবে। তারপর এখানে আমার অ্যাকাউন্টটির একটা সেটিংস অপশন চলে আসছে। তো আমি প্রথমেই বলে নিই, গুগল ম্যাপসে আপনার ঠিকানা অ্যাড করতে হলে আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো যেহেতু আমার এটি আগে থেকে লগ ইন করা ছিল, তাহলে এরকম দেখাচ্ছে। তারপরে এটি যদি নিচের দিকে যান, তারপরে দেখুন এখানে লেখা আছে অ্যাড এ মিসিং প্লেস, এটিতে প্রেস করতে হবে। হ্যাঁ, একটি ফর্মের মতো চলে এসছে অ্যাড এ প্লেস লেখা। তো এই যে দেখুন বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়ার অপশন আছে। তো প্রথমে এখানে আমি অ্যাড নেম লেখা আছে, আমি আমার প্রতিষ্ঠানের নামটি দিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির নাম বা প্রতিষ্ঠানের নাম, সেটা হতে পারে স্কুলের নাম বা কোনো মসজিদের নাম, মন্দিরের নাম, বা যে কোনো আপনার দোকানের নাম, যে কোনো কিছু আপনি অ্যাড করতে চাইলে হোটেলের নাম সেটি এখানে লিখবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে 2 নম্বরে ক্যাটাগরি। তো অ্যাড ক্যাটাগরিতে প্রেস করলে কিছু অপশন দেখাবে যে এটা কী ক্যাটাগরি, সেটি কি লজিং, রেস্টুরেন্ট, স্কুল, ক্যাফে, শপিং সেন্টার, অনেক কিছু দেওয়া আছে, সুপার মার্কেট, ক্লথিং শপ, অনেক ধরনের অপশন এখানে দেওয়া আছে। আপনি গেলে আরও বিস্তারিত দেখতে পারবেন। তো আমার এটি যেহেতু একটি কর্পোরেট অফিস, তাই আমি কর্পোরেট অফিস লিখবো। তখন সাজেশনে আসবে COR, এই যে দেখুন কর্পোরেট অফিস চলে এসছে। আমি কর্পোরেট অফিসে প্রেস করলাম। তারপর 3 নম্বর অপশানে আছে অ্যাড অ্যাড্রেস। আপনি ইচ্ছা করলে এই অ্যাড অ্যাড্রেসে গিয়ে আপনি টাইপ করতে পারেন, অথবা দেখুন এখানে একটি লোকেশনের আইকন আছে, এটিতে প্রেস করলে ওরা অটোমেটিক্যালি অ্যাড্রেসটি নিয়ে নেবে। এই যে দেখুন এখানে ওরা সেই লোকেশনের যে অ্যাড্রেসটি সেটি নিয়ে নিয়েছে। তারপরে নিচে আছে অ্যাড ফোন, আওয়ার্স, ওয়েবসাইট, ওপেনিং ডেট, ফটোস, বিভিন্ন ধরনের অপশন, আরও অনেক কিছু। এটাতে যদি আমি প্রেস করি, তো এই যে আওয়ার্স দেওয়া আছে, অ্যাড আওয়ার্স বলতে সাপোজ এটি যদি আপনার কোনো অফিস হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটির আওয়ার এখান থেকে দেওয়া যাবে। সাপোজ আপনার অফিস 9টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে, না কয়টা থেকে কয়টা, সেই অপশনগুলো এখানে গিয়ে এই যে এইভাবে দেওয়া যাবে। তারপর অ্যাড এ ফটোতে গেলে আপনি আপনার প্রতিষ্ঠানের ছবি এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। আমি যদি এখানে অ্যাড এ ফটোতে যাই, তারপরে আমি আমার প্রতিষ্ঠানের লোগোটি এখানে অ্যাড করে দিলাম। এখন দেখুন এখানে লেখা আছে যে মানডে, তারপরে 9টা থেকে, এখানে 17টা মানে হচ্ছে 5টা, আমি এটাকে 6টা বানিয়ে দিচ্ছি, মানে 18, এটা দিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটা বারে গিয়ে আপনি এভাবে টাইমিংগুলো দিয়ে দিতে পারেন। আমি বিস্তারিত যাচ্ছি না, আপনারা এভাবে সাজিয়ে নেবেন। তারপর ডানে প্রেস করলাম।
আবার সিলেক্ট হয়ে গেল। এবার কন্ট্যাক্ট ফোন নাম্বার, আপনি এখানে গিয়ে আপনার যে প্রতিষ্ঠানের ফোন নাম্বার অথবা আপনি যে কোনো কন্ট্যাক্ট নাম্বার সেটি এখানে দিতে পারেন। আমি দিচ্ছি না আমারটি। তারপরে ওয়েবসাইটে গিয়ে অ্যাড ওয়েবসাইট, এখানে গিয়ে আপনি আপনার ওয়েবসাইটটি দেবেন। আমি আমার ওয়েবসাইটটি লিখছি www.jotils.com। এবার হচ্ছে ওপেনিং ডেট বলতে আপনার এই প্রতিষ্ঠানটি কবে থেকে এখানে চালু হয়েছে এই ইনফরমেশন এখান থেকে আপনি দিতে পারেন। আমি আর বিস্তারিত যাচ্ছি না। তো এই মোটামুটি আপনার ইনফরমেশান দেওয়া হয়ে গেছে। এবার আপনি এই যে দেখুন এখানে একটি আইকন দেখাচ্ছে, এটিতে প্রেস করলে সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, ওরা নিচ্ছে, দেখুন ওরা থ্যাঙ্কস দিচ্ছে যে থ্যাংক ইউ ফর ইমপ্রুভিং গুগল ম্যাপস, ইউ হ্যাভ হেল্প আদার্স মেক বেটার ডিসিশন অ্যাবাউট প্লেস টু গো। এবং ওরা একটি পয়েন্ট দিয়েছে, এটি অন্য ইস্যু, সেটা হচ্ছে আপনি যদি গুগল ম্যাপের লোকাল গাইড হিসেবে কাজ করতে চান তো সেখান থেকে আপনি বিভিন্ন পয়েন্ট পাবেন। আমি লোকাল গাইড হিসেবে কাজ করি, তাই আমাকে এই অপশনটি দেখাচ্ছে, আমি ক্রসে চেক করলাম। এবার আমার প্রতিষ্ঠানের গুগল ম্যাপে অ্যাড করার জন্য একটি রিকোয়েস্ট পাঠিয়েছি গুগলের কাছে। এখন গুগল এটিকে ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে যদি ওরা এটিকে সত্য হিসেবে যদি ধরে নেয় তাহলে এটিকে অ্যাপ্রুভ করে দেবে এবং এই লোকেশনে আমার প্রতিষ্ঠানের অ্যাড্রেসটি এবং নামটি শো করবে। তো সেটি যদি আপনি চেক করতে চান তাহলে এই 3 ড্যাশ আইকনে যদি যান তাহলে এই যে দেখুন নিচে লেখা আছে ইউর কন্ট্রিবিউশনস। আমি যদি এটিতে যাই, আমি আগেই বলেছিলাম যে আমি গুগলের লোকাল গাইড হিসেবে কাজ করি, সো যার কারণে এখানে আমার অনেকগুলো কন্ট্রিবিউশন এখানে শো করবে। তো কন্ট্রিবিউট, রিভিউজ, ফটোজ, ইভেন্টস অনেক কিছু দেখাচ্ছে। আপনি এডিটসে গেলে, এডিটে আসার পরে এই যে দেখুন আমি যে একটু আগে যেটিকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এটিকে পেন্ডিং দেখাচ্ছে। তো আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাহলে দেখা যাবে যে এটি অ্যাপ্রুভ হয়েছে কিনা। যেমন দেখুন আমি উদাহরণস্বরূপ দেখাই, এর আগে নিচে আরও কিছু এরকম দেয়া আছে, আমি যেগুলো কাজ করেছিলাম সেগুলো এই যে কিছু অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিছু এখনও পেন্ডিং দেখাচ্ছে, আবার কিছু নট অ্যাপ্লাইড দেখাচ্ছে। মানে ওরা যদি ভেরিফাই করে মনে করে যে না এটি হয়তো বা সঠিক নয়, তো তখন সেটিকে ওরা নট অ্যাপ্লাইড হিসেবে দেখায়। যদি নট অ্যাপ্লাইড চলে আসে তখন আপনি আবার চেষ্টা করবেন বা কয়েকবার চেষ্টা করলে তখন সেটি হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের স্ব প্রতিষ্ঠান বা বাসার ঠিকানা আপনারা গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর যদি আরও কিছু জানতে চান এই ভিডিওটি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, অথবা জানাতে চাইলেও কমেন্ট করবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। মানুষের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় কিছু বিষয়ের উপর ভিডিও বা টিউটোরিয়াল করে থাকে। আমাদের পুরাতন সব ভিডিওগুলো দেখতে ও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।